আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ৩ টি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে। ১ম টি হচ্ছে সংস্কার, ২য় টি হচ্ছে আওয়ামী লীগের আমলে যা হয়েছে বা জুলাই আগস্ট যে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ অভিযুক্ত রয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই দুটি বিষয়ে যদিও এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং এতদূর এগিয়ে গিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন করছে, সেই বিচারিক প্রক্রিয়া কিন্তু সরাসরি বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে, তারা কিন্তু সরাসরি টেলিকাস্ট করছে। এবং এই টেলিকাস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ এখানে বলছেন যে শেখ হাসিনার এই বিচারিক প্রক্রিয়া এবং আওয়ামী লীগের এই বিচারিক প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রহসনের বিচার এবং এর মাস্টারমাইন্ড হিসাবে এখানে কাজ করছে আমেরিকা। এখন আমেরিকা প্রকৃতপক্ষে কিভাবে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে, এর পিছনে যে ব্যাখ্যাটি দাঁড় করানো হচ্ছে সেটি হচ্ছে ইরাকের যে সাদ্দাম হোসেন রয়েছেন, সাদ্দাম হোসেন যখন ইরাকের শাসক ছিলেন বা ইরাকের ক্ষমতাধীন ছিলেন, তখন আমেরিকার প্রশাসন সাদ্দাম হোসেনের কাছ থেকে বেশ কিছু বিষয় চেয়েছিলেন। কি বিষয় চেয়েছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। সোজা কথা, উনার যে মাতৃভূমি রয়েছে সেই মাতৃভূমিকে আমেরিকার তৎকালীন প্রশাসন অকুপাইড করতে চেয়েছিল, কিন্তু সাদ্দাম হোসেন এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং তা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে সাদ্দাম হোসেনের যে করুণ পরিণতি হয়েছে, সেই করুণ পরিণতি কিন্তু বিশ্ববাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখেছে। সেটা হোক বিচারিক প্রক্রিয়া, সেটা হোক ওনার ফাঁসির রায় কার্যকরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া। এই বিষয়টির সাথে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিষয়টি, এই সরাসরি টেলিকাস্ট এবং বিচারিক প্রক্রিয়া গণমাধ্যমে সম্প্রচার করা জড়িত হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার ফাঁসি হবে এবং শেখ হাসিনার ফাঁসিটিও এই যে জাতীয় টেলিভিশন চ্যানেল রয়েছে কিংবা আমাদের যে সকল টেলিভিশন চ্যানেল সমূহ রয়েছে সেই সকল টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এর পিছনে যেটি দাঁড় করানো হচ্ছে সেটি হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে আমেরিকার মাস্টার প্ল্যান। তাহলে আমেরিকার মাস্টার প্ল্যানে বাংলাদেশের বা শেখ হাসিনার এখানে কি ভূমিকা রয়েছে? আমরা শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিভিন্নভাবে শুনেছি। উনি ক্ষমতায় থাকতেও শুনেছি এবং ক্ষমতার পতন হওয়ার পরও শুনেছি। এবং উনি স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা বাংলাদেশ যে জায়গাটি রয়েছে সেটির রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং তারা সেন্ট মার্টিন সহ বিভিন্ন জায়গার মধ্যে তাদের সামরিক ঘাঁটি করতে চায়। কিন্তু শেখ হাসিনা দেশ বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান না। এবং এই বিষয়টি যখন নাকচ করে দেন, তখনই কিন্তু শেখ হাসিনার পতনের যে বিষয়টি, সেই বিষয়টি আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করি। পতনের পরও শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে যে বার্তাগুলো ছড়িয়ে দিয়েছেন বা বার্তাগুলো ছড়িয়েছে ওনার, সেখানেও কিন্তু আমরা একই বিষয় দেখেছি। তাহলে প্রকৃতপক্ষে এখানে এই বিষয়টি আসলে অনেকটাই যৌক্তিক বলে মনে হচ্ছে যারা এই বিষয়টি উল্লেখ করছেন যে আমেরিকার মাস্টার প্ল্যান এর পিছনে রয়েছে। এখন প্রকৃতপক্ষে আসলে দেখার অপেক্ষায় যে আওয়ামী লীগের পরিণতি কি হয় এবং শেখ হাসিনার আদৌ কি সরাসরি সাদ্দাম হোসেনের মতো ফাঁসি হয় কিনা।